জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস সহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে এই মামলায় সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য ৮ জুন পরবর্তী দিন ঠিক করেছে আদালত। জুলাই ২০২৪ আন্দোলনে উত্তাল ঢাকাসহ সারা দেশ। ১৮ ও ১৯ জুলাই নৃশংসতা চালায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আসামিদের উস্কানি, প্ররোচনা ও প্রত্যক্ষ পরোক্ষ উপস্থিতিতে নিরীহ ছাত্র জনতার ওপর গুলি চালানো হয়। এতে মাহমুদুর রহমান সৈকত, ফারহান ফাইয়াজ সহ মারা যান ৯ জন, আহত হন আরও অনেকে। এই মামলায় প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি চালানোর অভিযোগ আনা হয় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং সাবেক মেয়র তাপস সহ ২৮ জনের বিরুদ্ধে। রবিবার এই অভিযোগ আমলে নিয়ে বিচার শুরুর আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। শুধু মোহাম্মদপুরে এই ঘটনাটা ঘটে নাই, সারা বাংলাদেশে তখন একটা যে জেনোসাইড হলো, এটার দায় এই আসামিদেরকে অবশ্যই বহন করতে হবে। আজকে আমাদের অনারেবল ট্রাইব্যুনালে চার্জ গঠন হয়েছে। আগামী ৮/৬/২৬ তারিখ থেকে সাক্ষ্য কার্যক্রম শুরু হবে। চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনা ও তাপসের মধ্যে ফোনালাপ ছিল উস্কানিমূলক ও অমানবিক। তিনি আন্দোলন দমনে চেষ্টা করতে পারেন বা তিনি রাষ্ট্রীয় নানান কলাকৌশল ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ওপেন নির্দেশনা দিয়েছি লেথাল ওপেন বিভেদ করবে, সোজা গুলি করবে। এই রকম একটা অমানবিক বা ভয়াবহ একটা আদেশ, যার ফলশ্রুতিতে আপনারা দেখবেন এরপর থেকেই সারা বাংলাদেশে, শুধু মোহাম্মদপুর এলাকায় না, সারা বাংলাদেশে লেথাল ওয়েপন ব্যবহার করার প্রবণতা বেড়ে গেল এবং নির্বিচারে পুলিশ ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা শুরু করলো। এই মামলায় গ্রেপ্তার আছেন ৪ জন, আর নানক ও তাপস সহ পলাতক ২৪ জন। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।